আপনি কি জানেন যেসব মানুষ মিথ্যা কথা বলতে এক্সপার্ট হয় তারা অন্য মানুষের মিথ্যা কথাকে ধরতেও এক্সপার্ট হয়। মানুষে বুঝতে পেরে যায় যে সামনের ব্যক্তিটি তাকে মিথ্যা কথা বলছে। আর আপনারা এটা কি জানেন যে ভালোবাসা, যাকে আমরা লাভ, অ্যাট্রাকশন, প্রেম ইত্যাদি বলে থাকি, সেটা আর কিছুই না বরং আপনার মাইন্ডে থাকা একটা কেমিক্যালের রিয়াকশন, তার সাথে আপনার মনের কোনো রকম সম্পর্কই নেই। আর আপনারা এটা কি জানেন যে মানুষ মিথ্যা কথাকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নেয়, যদি তাদেরকে কোনো সত্যি ঘটনা বলা হয় তাহলে তারা বিলিভ করবে না, কিন্তু যদি কোনো মিথ্যা কথা বলেন তো সেক্ষেত্রে বেশিরভাগ চান্স আছে যে সে ওই কথাটাকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলবে। তো এরকমই কিছু অদ্ভুত সাইকোলজিক্যাল ফ্যাক্টস আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি, যেগুলো শোনার পর আপনি বলবেন দ্যাট ইজ অ্যামেজিং। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন শুরু করা যাক। তো ফ্যাক্ট নাম্বার 1, আপনাকে যদি কোনো প্রশ্ন করা হয় আর যদি আপনি ওই প্রশ্নের সঠিক উত্তরটা না জেনে থাকেন তাহলে সবসময় একটা কাজ করবেন, আপনার মাইন্ডে যে অ্যান্সারটাই আসছে যদি সেটা ভুলও হয় তাহলে সেটাকে ফুল কনফিডেন্সের সঙ্গে বলে ফেলুন। কারণ যদি কোনো দ্বিতীয় ব্যক্তি রাইট অ্যান্সারটাও বলে বাট তার অ্যান্সারে যদি কোনো কনফিডেন্স না থাকে যা আপনার অ্যান্সারে রয়েছে, তাহলে মানুষ ওই ব্যক্তির অ্যান্সারের থেকে আপনার অ্যান্সারটাকে সঠিক বলে মেনে নেবে যে আপনিই সঠিক। আর একেই বলে কনফিডেন্টলি ফেল হওয়া। মানে যদি ফেলও করেন তাও সেটা কনফিডেন্সের সঙ্গে। অর্থাৎ এটা একটা আজব ফ্যাক্ট যে ফেলই যদি হতে হয় তো ফুল কনফিডেন্সের সঙ্গেই ফেল হব। ফ্যাক্ট নাম্বার 2, যদি কোনো ব্যক্তি আপনাকে নোটিস করে, মানে একভাবে শুধু আপনাকেই দেখতে থাকে, আপনার থেকে চোখ সরানোর নামই না করে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। আপনি ওই ব্যক্তিটির পায়ের দিকে দেখতে শুরু করুন। এতে ওই ব্যক্তি এতটাই আনকমফোর্টেবল ফিল করবে যে সে আপনার চোখের দিকে চোখ মেলাতেই পারবে না। আর এটা একটা ফ্যাক্ট, যখনই আপনি কোনো মানুষের পায়ের দিকে তাকান তো সেই ব্যক্তিটি খুব আনকমফোর্টেবল হয়ে পড়ে। সে এতটাই আনকমফোর্টেবল হয়ে যায় যে সে আপনার দিকে তাকাতেই পারে না। তাই নেক্সট টাইম এটা অবশ্যই ট্রাই করুন যদি কেউ আপনার দিকে তাকিয়ে থাকে অ্যান্ড আপনার দিক থেকে চোখ সরানোর নামই না করে। ফ্যাক্ট নাম্বার 3, যদি আপনার কাছে করার জন্য কোনো প্ল্যান বি রেডি থাকে তো এর মানেটা হলো যে আপনার কাছে থাকা প্ল্যান এর ওপর আপনার অতটা বিশ্বাস নেই। তাই এক্ষেত্রে বেশিরভাগ চান্স রয়েছে যে আপনার ওই প্ল্যান এটা ফেল হয়ে যাবে। আর যদি আপনার কাছে প্ল্যান সি থাকে আর এরকমভাবে একটা কাজের জন্য আপনার কাছে অনেকগুলো প্ল্যান রেডি থাকে, তাহলে আপনার প্ল্যান এ তো ডেফিনেটলি ফেল হবে। এজন্যই আপনার প্ল্যান এর ওপর সম্পূর্ণ ফোকাস রাখুন, এটা না ভেবে যে ইনকেস যদি আমার ওই প্ল্যানটা ফেল হয়ে যায় তাহলে ওটা কাজে লাগবে। ফ্যাক্ট নাম্বার 4, যদি আপনি অন্যদেরকে ইমপ্রেস করতে চান তাহলে তাদের সামনে আপনার অ্যাচিভমেন্ট সম্পর্কে নিজে থেকে বলা বন্ধ করে দিন। আপনি যদি নিজেই নিজের মুখ থেকে নিজের প্রশংসা করেন তাহলে তাতে অতটাও মজা থাকবে না। মজা তো তখনই আসবে যখন ন্যাচারালি অন্য কোনো ব্যক্তির থেকে আপনার অ্যাচিভমেন্টের সম্পর্কে কেউ জানতে পারবে। সেক্ষেত্রে একটা ওয়াও ফ্যাক্টর ইনক্লুড হবে। লোক আপনার অ্যাচিভমেন্ট শুনে চমকে যাবে আর তখন আপনিও তাদের রিয়াকশন দেখে চমকে যাবেন, যাতে আপনি অনেক বেশি আনন্দ পাবেন। আর এই জন্যই বলা হয়ে থাকে নিজের প্রশংসা কখনোই নিজের মুখ থেকে করা উচিত নয়। অর্থাৎ আপনার প্রশংসা অন্যদেরকে করতে দিন, আসল মজা তো তখনই। ফ্যাক্ট নাম্বার 5, আপনি কি জানেন লোকেরা কারোর কথা শোনার থেকে নিজের কথা শোনাতে বেশি পছন্দ করে। আর এই জন্যই আপনি যদি কাউকে খুশি করতে চান তাহলে নিজে কম কথা বলুন এবং সামনের মানুষটাকে তার কথা বলতে দিন, তাকে তার পুরো কাহিনী শোনাতে দিন আর আপনিও মনোযোগ দিয়ে তার সমস্ত কথাগুলোকে শুনুন। এতে আপনার সামনের ব্যক্তিটি আপনার সঙ্গে কথা বলে খুব ভালো ফিল করবে, সে পুনরায় আপনার সঙ্গে কথা বলতে চাইবে অ্যান্ড সে সবসময় আপনার প্রতি ইমপ্রেস থাকবে। এজন্যই অলওয়েজ নিজে কম কথা বলুন এবং অন্যের কথা বেশি শুনুন। ফ্যাক্ট নাম্বার 6, মনে করুন আপনি কাউকে কোনো প্রশ্ন করছেন ও আপনি তার অ্যান্সারের প্রতি স্যাটিসফাইড নন, তো আপনাকে জাস্ট এটুকুই করতে হবে যে আপনি একেবারেই চুপ থাকুন আর সেই ব্যক্তির চোখের দিকে তাকিয়ে থাকুন। এক্ষেত্রে বেশিরভাগ চান্স রয়েছে যে ওই ব্যক্তিটি পুনরায় আপনার কোশ্চেনের সঙ্গে রিলেটেড আরও বেশি ডিটেলস প্রোভাইড করবে আর আপনাকে স্যাটিসফাইড করতে চেষ্টা করবে। আর এই ফ্যাক্টটা সত্যিই কাজ করে। সাইলেন্ট থাকুন এবং সামনের ব্যক্তির সঙ্গে আই কন্ট্যাক্ট রাখুন আর তারপর দেখুন জাদু, সামনের ব্যক্তিটি নিজে থেকেই সবকিছু বলতে শুরু করবে। তাই এটা অবশ্যই একবার ট্রাই করুন। ফ্যাক্ট নাম্বার 7, যদি কোনো ব্যক্তি আপনার সঙ্গে কোনো খারাপ কিছু করে বা যদি আপনাকে আজে বাজে কিছু বলে তাহলে আপনাকে তার রিপ্লাই খুব ভালোভাবে দেওয়া উচিত। অর্থাৎ তাকে একটুও রাগ দেখানো উচিত না, বিকজ সে আপনাকে যাই কিছু খারাপ বলুক না কেন সে এটাই এক্সপেক্ট করে যে আপনিও তাকে খারাপ কিছু বলবেন আর আপনার শব্দটাও তার মতোই খারাপ হবে। কিন্তু আপনি যদি তার এক্সপেকটেশনকেই বদলে দেন আর তাকে খারাপ কিছু বলার বদলে আপনি যদি তাকে খুবই ধীরে সুস্থে ভালোভাবে কাইন্ডনেসের সঙ্গে রিপ্লাই দেন অ্যান্ড তার সঙ্গে ভালো বিহেভ করেন, তাহলে সেই ব্যক্তিটিও আপনার সঙ্গে আপনার সাইড নিয়ে নেবে। আর এই স্ট্র্যাটেজিকেই বলা হয় কিল দেম উইথ কাইন্ডনেস। অর্থাৎ যদি মরতেই হয় তো কাউকে ভালোবেসে মরুন, মানে দয়ার সঙ্গে মরুন, রেগে নয়। এতে আপনারই লাভ হবে। অ্যান্ড পৃথিবীর সমস্ত বড় বড় লিডার্সরা এভাবেই তাদের এমপ্লয়ীদের সঙ্গে নিজের রেসপেক্টকে বজায় রাখে। ফ্যাক্ট নাম্বার 8, আপনি যদি কোনো মানুষকে মন থেকে পছন্দ করে থাকেন বা তাকে ভালোবেসে থাকেন তো তার সামনে গিয়ে কখনো মিথ্যা কথা বলতেই পারবেন না। আর এটাই ফ্যাক্ট যে আপনি যদি কাউকে মন থেকে পছন্দ করেন তাহলে তার চোখের দিকে তাকিয়ে আপনি মিথ্যা বলতে পারেন না। অর্থাৎ এক্ষেত্রে মিথ্যা কথা বলাটা অলমোস্ট ইম্পসিবল। অ্যান্ড এই ব্যাপারে আপনি কি মনে করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আই থিঙ্ক আপনি বলতেই পারবেন না। ফ্যাক্ট নাম্বার 9, আমাদের ব্রেন সেই কাজটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে যে কাজটা করতে আমাদের টাইম অনেকটা কম লাগে, আর সেই কাজটা থেকে দূরে সরে যেতে থাকে যে কাজটা করতে আমাদের টাইম অনেক বেশি লাগবে। আর এই জন্যই বলা হয় যে একটু পেশেন্স রাখুন। কিন্তু না, আমাদের তো ইনস্ট্যান্ট রেজাল্ট দরকার। এখনই কাজটা করলাম আর এখনই রেজাল্ট চাই। অর্থাৎ আমাদের যে কোনো কাজ খুব তাড়াতাড়ি শেষ করার ইচ্ছা হয় আর তার রেজাল্টটাও ইনস্ট্যান্ট দরকার হয়। তো আপনার সাথেও কি কোনো কাজ করতে গেলে এরকমটাই হয়? কমেন্ট করে অবশ্যই জানান। অ্যান্ড ফ্যাক্ট নাম্বার 10,
কখনো কখনো এরকমটা হয়ে থাকে যে আমাদের কোনো একটা কাজ করার বদলে সেই কাজটা নিয়ে ভাবতে বেশি ভালো লাগে। বিকজ কোনো কাজ করতে বা অ্যাকশন নিতে অনেকটা কষ্ট হয়, কিন্তু ভাবতে তো কিছুই লাগে না। মজা করে ভাবতে থাকুন আর ভাবতে ভাবতে আনন্দ অনুভব করতে থাকুন। তাই আমরা শুধু ভাবতেই থাকি যে এটা করব ওটা করব, কিন্তু কাজটাকে স্টার্টই করি না। মানে ওই কাজটাকে আমাদের মাইন্ডে রেখেই খুশিতে থাকি যে আমি তো এটা করবোই। লাইক যাকে ভালোবাসি তাকে হিরো সেজে ইমপ্রেস করব, ইউটিউবে নতুন একটা চ্যানেল বানিয়ে কাজ শুরু করব, লাইফে অনেক টাকা ইনকাম করব, আরো কত কিছু। আর এরকম ভাবেই আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ শুধু নিজের খেয়ালেই ডুবে থাকি। আর এই কারণেই অলওয়েজ অ্যাকশন নেওয়া উচিত, শুধুমাত্র ভাবতে থাকলে হবে না। ফ্যাক্ট নাম্বার 11, হোয়াটসঅ্যাপ হোক বা ফেসবুক, আপনি টেক্সট মেসেজ তো অবশ্যই পড়েন, আর আপনি যদি পড়ে থাকেন তো সেন্ডও করে থাকবেন। তো এক্ষেত্রে সাইকোলজি বলে থাকে আপনি যাকেই মেসেজ সেন্ড করুন না কেন, তখন আপনি সেই মেসেজটাকে ছোট ছোট করে ও আলাদা আলাদাভাবে টাইপ করুন। এটা নয় যে একেবারেই সব কিছু টাইপ করে সেন্ড করে দিলেন। তো এটা করার দুটো কারণ রয়েছে। প্রথমত, আপনি যদি একেবারেই বেশি টেক্সট টাইপ করে সেন্ড করেন তো আপনার ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে। আর দ্বিতীয়ত, মানুষ ছোট ছোট টেক্সট পড়তে বেশি পছন্দ করে। ফর এক্সাম্পল, আই লাভ সাইকোলজিক্যাল ফ্যাক্টস টু মাচ এবং অদ্ভুত সাইকোলজিক্যাল ফ্যাক্ট, এই দুটো লাইনকে ভালো করে দেখুন আর আপনি দুটো লাইনকে স্পিডে পড়ার চেষ্টা করুন। এক্ষেত্রে আপনি দ্বিতীয় লাইনটাকে পড়তে বেশি পছন্দ করবেন, কারণ এটা অনেক ছোট, যা পড়তেও অনেক সহজ। তাই আপনি যখনই টেক্সট মেসেজ করবেন তো এই কথাটাকে অবশ্যই মাথায় রাখুন। ফ্যাক্ট নাম্বার 12, সাইকোলজির একটি স্টাডি থেকে হিউম্যান বিহেভিয়ারের উপর জানা যায় যে কাপলরা রোমান্টিক মুভিজ একসঙ্গে বসে দেখে তাদের ডিভোর্স হওয়ার চান্স এমন কাপলের কম্পারিজনে অনেক বেশি হয় যারা একসাথে বসে কোনো ভয়ের সিনেমা বা হরর মুভিজ দেখে। আর এর কারণটা হলো তারা যখন রোমান্টিক মুভি একসঙ্গে বসে দেখে তখন সেই মুভিতে ভালোবাসা সম্পর্কে অনেক কথা বলা হয়, যার কারণে এই সময় বেশিরভাগ কাপলস নিজেকে সেই মুভির সঙ্গে কম্পেয়ার করে দুঃখী হয়ে পড়ে যে আমাদের ভালোবাসাটা এতটা ডিপ বা গভীর কেন নয়। যেখানে ভূতের সিনেমা বা ভয়ানক মুভি দেখে তারা ভাবে যে থ্যাংক গড আমার লাইফের থেকে অনেক ভালো। ফ্যাক্ট নাম্বার 13, আপনি কি স্মার্ট বা ইন্টেলিজেন্ট? আপনি কখনো এটা জানার চেষ্টা করেছেন যে আপনি স্মার্ট কিনা? তো ফ্রেন্ডস, এক্ষেত্রে সাইকোলজি বলে থাকে যে স্মার্ট ও হাইলি ইন্টেলিজেন্ট ব্যক্তিদের একটা বিশেষত্ব হলো যে সে কখনো এটা জানার চেষ্টাই করে না যে সে স্মার্ট কিনা বা সে কতটা ইন্টেলিজেন্ট। বরং তার কাজ করার প্যাশন আর আশেপাশের মানুষের সঙ্গে বিহেভ করার ধরন দেখেই মানুষ নিজে থেকেই বুঝতে পারে যে সেই ব্যক্তিটি স্মার্ট। সে শুধু নিজের কাজেই ব্যস্ত থাকে আর নিজেকে আরও বেটার করার চেষ্টা করতে থাকে। এজন্য আপনিও এটা কখনো ভাববেন না যে আপনি কতটা স্মার্ট বা কতটা ইন্টেলিজেন্ট, বরং আপনি নিজের গ্রোথের দিকে ফোকাস করুন। আর এভাবে আপনি নিজে থেকে স্মার্ট হতে থাকবেন আর আশেপাশের মানুষরা আপনাকে অটোমেটিকলি স্মার্ট মনে করবে। দ্যাটস রিয়েলি অ্যামাজিং, রাইট? অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর এমনই সমস্ত ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।